একা একা আর কি আয়োজন করবো বলো, কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো বাজারে গিয়েছিলাম, মনে নেই বলে বেলুনের কথা। এখন তো ওখান থেকে যায় দেখো এই কয়টাই ছিল, এই কয়টা বেলুন নিয়ে আসছি। তো জন্মদিন, আমাদের জন্মদিনে তো আমরা বেলুন ফুলাই, তাই না? তো আজকে আমিও কিন্তু প্রথমবারই আজকে করছি কৃষ্ণ ঠাকুরের জন্য বেলুন নিয়ে আসছি। বেলুন কয়েকটা শুধু মন্দিরে, আমি একা একা কি করবো বলো? এদিকে পিঠা বানাবো, মানে সে তাল পিঠা টিঠা সব করবো। এখন কিচ্ছু করা হয়নি, এখন স্নান করে আসলাম, এখন 8টার উপরে বাজে রাত্রি। তো এখন স্নান করে আবারও আসলাম, সকালে স্নান করে পুজো দিয়েছি, এখন আবার স্নান করে আসলাম, শাড়ি টাড়ি পরলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো বেলুন এই কয়টা, তো এখন বেলুনগুলো ফুলাবো, তারপর তালে পিঠা বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ছোট্ট একটা ব্লগ হবে, অবশ্যই তোমরা দেখবে কৃষ্ণ জন্মাষ্টমী। আর সবাই মিলে করলে সেটা কিন্তু আনন্দ হয় অনেক, আর মানে অনেক কিছু করাও যায়। তো ক্ষীর মাখন ওগুলি কিনে নিয়ে আসছি, এগুলি আর আমি কোথায় করতে পারবো বলো একা একা? তো এগুলো মাখন ক্ষীর সব কিনে নিয়ে আসছি। আর বাড়িতে তালের বড়া করবো, সুজি করবো, আর একটু লুচি করবো, আর কিছু না এটুকুই। আর ফল আনতে তো আছেই, সাবু দেবো, এটুকুই। তারপরে কালকে হচ্ছে আবার পারণ। বন্ধুরা দেখো তালের বড়া বানাচ্ছি, এই যে এদিকে হচ্ছে, এদিকে পুরি বসিয়ে দিয়েছি, আর এই যে সুজি হয়ে গেছে, এই তালের বড়া অনেকটা হয়ে গেছে। তা এতক্ষণ লাইভ করতেছিলাম, তাই দেখাতে পারিনি তোমাদেরকে। সব কিছু রেডি করে তারপর লাইভটা শুরু করে দিয়েছিলাম, লাইভ করলাম, এখন বানাচ্ছি। তো বানানো হয়ে যায় কমপ্লিট, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তেলটা গরম হয় নাই গো। তো বন্ধুরা ইসে হয়ে গেছে, এখন ফুল কাটতে এসছে, 11:15 বাজে। তো এখন একটু ঘোরা তারা লেগেছে, 12টার ভিতরে শেষ করতে হবে না? তো ফুলটা তারপরে ঝটপট করে কেটে নেই, তারপর হবে পুজো। তো কেমন কেমন করে আর সারাটা দিন কেটে গেল। তবে হ্যাঁ, প্রচণ্ড গরম। তো যখন দুপুরবেলা বাজারে গিয়েছিলাম তখন শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছিলো, আর বাজার থেকে আসার পরে আমি মানে একদম পুরো সেন্সলেস হয়ে গেছিলাম, মানে কোনো শরীরে কোনো এনার্জি ছিল না। তো অনেকক্ষণ শুয়েছিলাম। তো লোকে বলে না যে ভগবানের পুজো করলে কিন্তু কিছুই হয় না, ভগবান সাথ দেন। তো দেখো 12টা পর্যন্ত প্রথম ভেবেছিলাম আমি কি থাকতে পারবো, 12টা পর্যন্ত উপোস থাকতে পারবো, মানে মধ্যে একবার মনটা কেমন হয়ে গেছিলো, বিচলিত হয়ে গেছিলো যে আমি কি পারবো কৃষ্ণ ঠাকুরের উপোস করতে, 12টা পর্যন্ত থাকতে পারবো কি। তো দেখো ভগবান করে করে মানে বিকেলবেলাটা খুব ক্লান্ত ছিল শরীরটা, তারপর সন্ধ্যার পর থেকে আবার স্নান টান করলাম, তারপর আবার শরীরটা একটু ভালো লাগছিল। তারপরেই তো ঠাকুরের যা যা রেডি করেছিলাম সব ভোগ টোগ করলাম, রেডি করলাম, এদিকে আবার লাইভও করলাম, সব কিছুই করলাম, তোমাদের সাথে কথাবার্তাও বললাম, বেশ ভালোই লাগলো। আর সময়টা কি করে যে কেটে গেল বুঝতেই পারিনি। আর লাইভ করলে তো মানে কখন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কেটে যায় সেটা বলতেই পারি না। তোমরা এত ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসার কারণেই ফেসবুকে প্রতিনিয়ত লাইভ করি। আর সত্যি শুধু লাইভ করি যে শুধু লাইভের ফেসবুকের এঙ্গেজমেন্টের জন্য বা মানে ফলোয়ার্সের জন্য শুধু আওয়ার আশাটা, সেটা না। আসলে তোমাদের সাথে যদি কথা না বলি না, মানে কেমন যেন একটা মিসিং মনে হয় যেন না আজকে আমার পরিবারের লোকের সাথে কথা হয়নি, বন্ধুদের সাথে কথা হয়নি। মানে আমার যেটা ব্যক্তিগত ব্যাপার সেটা আমি বলছি, জানি না অনেকে হয়তো হাসাহাসি করতে পারো। আবার আমি এই ভিডিওতে মানে আমি কিন্তু আমি আমার ঠাকুর ঘরে মন্দিরে ঠাকুরের মন্দিরের সাথে মানে ঠাকুরদের সাথে আমি একদম পুরো ফ্রেন্ডলি কথা বলি। যখন আমি একা থাকি না, পুরো একদম বন্ধুদের মতো কথা বলি, একাই কথা বলি। হয়তো আমার কথা শুনে অনেকে হাসাহাসি করতে পারে, যখন মানে আমি তো পুজো যখন দিই তখন কেউ থাকে না, কিন্তু ভাবি আর কি আমি যেভাবে ঠাকুর তোমাদের সাথে কথা বলে অনেকেই হয়তো হাসাহাসি করবে, কিন্তু লোকের হাসাহাসি দেখি কথা বলো, আমার মনে যা চায় আমি তাই ঠাকুরের সাথে শেয়ার করি। আর আজকে যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, তাই কৃষ্ণ ঠাকুরকে হ্যাপি বার্থডে বলে গানটা বলছি। আমরা সবাই যেহেতু আমার বন্ধুদের, আমাদের ছেলের, আমার নিজের, আমার সবাই আমাদেরকে একে অপরকে বলি জন্মদিনে যে হ্যাপি বার্থডে গানটা করে। তো সেই কারণে আমিও আজকের কৃষ্ণ ঠাকুরকেও আমি এইভাবেই উইশ করছি। তো দেখো এইভাবে করতে করতে পুজো হয়েও গেছে। আর হচ্ছে তারপরে এবার বলো আমার পুজো কেমন হলো, আর আমার কৃষ্ণ ঠাকুরকে কেমন লাগছে। আমার বাড়িতে গোপাল নেই গো, আমার বাড়িতে আমার যে একটা ছোট গোপাল আছে না, সেই গোপালকেই আমি সেবা করতে পারি না ভালো মতো গো। তো আর এই গোপালকে এনে নিয়ে আসে আমি কি করে পুজো দেবো। তো কৃষ্ণ ঠাকুরকেই আমি পুজো করি, কৃষ্ণ ঠাকুরই আমার গোপাল, কৃষ্ণ ঠাকুরই আমার কৃষ্ণ ঠাকুর। তো আমার ঠাকুরকে দেখো আজকে খুব সুন্দর লাগছে। ঠাকুরের জন্য গোপাল থাকলে তো কাপড় চোপড় নিয়ে আসতাম, কিন্তু কৃষ্ণ ঠাকুরের জন্য মালা নিয়ে এসেছি, এই যে ফুলের এই যে কাপড়টা নিয়ে এসেছি, মানে আসনটা নিয়ে এসেছি। তো এই করে
আজকের দিনটা কৃষ্ণ ঠাকুরের নামে আজকের দিনটা কাটালাম। তো তোমরা কারা কারা পুজো করেছো অবশ্যই বলবে। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো ক্ষীর আর মাখন কিন্তু আমি হোটেল থেকে কিনে নিয়ে আসছিলাম, বাড়িতে বানানো আমার পক্ষে সম্ভব ছিল না গো। তারপরে বাড়িতে বানিয়েছিলাম, যেটা তোমরা তো দেখেছোই, সুজি করেছি, তালের বড়া করেছি, আর হচ্ছে লুচি করেছিলাম। আর এদিকে নৈবেদ্য ছিল, সাবুর প্রসাদ ছিল। এইটুকুই আমি যতটুকু আমার সামর্থ্য ততটুকু দিয়ে আমি পুজো করেছি। তো তোমরা অবশ্যই বলবে আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে। আসলে তো জানোই তোমরা, ব্লগ ভিডিও দিতে হয় ফেসবুকে, অনেক দিন থেকে দিচ্ছি না, মানে মন মেজাজ সেরকম ভালো না। মন মেজাজ বলতে কি শরীরটা সেরকম ভালো না, স্বাদ দিচ্ছে না, এটাই হচ্ছে কারণ। এখন আমি প্রসাদ খাবো, আর তো কেউ নেই, মাকে দিলাম, বাবুকে দিলাম, ছেলেকে দিলাম, আর এখন আমি প্রসাদ খাবো। 1:20 বাজে, দেখো এই যে ঘড়ি, একটা 1:20 বাজে। তো জন্মাষ্টমী পালন করলাম, পুজো হলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণ ঠাকুর যেন সবার মঙ্গল করে। জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। সবাই খুব ভালো থেকো। এই যে আমার গোপাল, দেখো, এই যে দেখো আমার গোপাল, আমার গোপাল, এটা হচ্ছে আমার গোপাল। এই জি 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 আমার গপু না কইলে কেউ নাই, কেউ নাই। এবার তো সে ভিডিও কল করতেছি। দেখো এটা কে? এটা আমার গপু না, এটা আমার গপু না। রাতে 1:30 বাজে, এখনো ঘুমায় না। এমন পাজি, এমন পাজি আমার বাবাটা। ইস ইস, রাতে 1:30 বাজে, যতক্ষণ না আমি বিছানায় যাবো ও যাবে না। তো তারপরে বসে পড়েছি প্রসাদ খেতে। আর তো কেউ আসে না রাতে, এত রাতে কে আসবে বলো? তো বাড়ির সবাইকে দিয়ে এখন আমি প্রসাদটা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে পারণ, আজকের পারণ করেছিলাম, চিরার ভোগ দিয়েছিলাম আমাদের কৃষ্ণ ঠাকুরকে। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই বন্ধুরা, তোমরা বলবে অবশ্যই কেমন হয়েছে। আর সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।